হ্যালো এভরিওয়ান, আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে পটল দিয়ে একটি ইউনিক নাস্তার রেসিপি তৈরি করব। পটল দিয়ে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য পটলের উপরের যে পাতলা আবরণটা সেটা চাকুর সাহায্যে চেঁচে নিচ্ছি। দূরে কাছে দেশ ও দেশের বাইরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। পটলগুলোকে মাছ থেকে কেটে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি ডিজাইন করে। পটলের এই নাস্তার রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। ঘরে যদি মাত্র 2-3টা উপকরণ থাকে তাহলে কিন্তু ঝটপট এই পটলের নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আমারও জানা ছিল না যে পটল দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, তবে আমার ইউটিউব আপুদের দেখছি ইদানিং পটল দিয়ে এই ভাইরাল নাস্তার রেসিপিটি বানাচ্ছে সকলেই, তবে আমি আজকে ট্রাই করছি। তবে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল খেতে, যেহেতু বানানোর পরে ভয়েসটা দিচ্ছি। বিকালের চায়ের টেবিলে কিন্তু পটল দিয়ে যদি এমন একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সকলে একদম তাক লেগে যাবে, আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পটলগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন বাটিতে তুলে নিয়েছি। কিছুটা পানি দেব আর একটু লবণ দেব, দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, তাতে করে পটল কিন্তু শক্ত হয়ে থাকে পটলের খোসা, তো লবণ দিয়ে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে। পটলগুলো পানির মধ্যে লবণ পানিতে ভিজিয়ে রেখে একটি সাইডে সরিয়ে রাখছি, আর এদিকে আমি অন্য একটা বাটি নিয়েছি। এখন নাস্তা তৈরি করার জন্য যে যে উপকরণ আমার লাগছে এই বাটিতে আমি নিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি বেসন, কিছুটা বেসন নিয়েছি, আর বেসনের সঙ্গে সামান্য পরিমাণে কিছুটা চাউলের গুঁড়া নেব। চাউলের গুঁড়াটা দিলে এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরা ধনিয়ার গুঁড়ো, আর সে সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। এখন চামচ দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নেব। বেটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দিয়ে দিচ্ছি আমি একটু বেকিং পাউডার,
বেকিং পাউডারটা দিলে নাস্তাটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে পটলটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন পানি থেকে তুলে নিচ্ছি। এক একটা করে পটল বেটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। আর পটলটাকে আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু মরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর এই যে চুলার উপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নিয়ে পটলগুলোকে উল্টিয়ে নিয়েছি। আর এই তো একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব এক এক করে। বন্ধুরা, কেমন হলো পটলের এই মজার নাস্তার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আজকে বানিয়েছি, আবারও তৈরি করব এমন মজাদার নাস্তা। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো